7 দিনের স্টেপ বাই স্টেপ আমি আপনাকে গাইড করব কিভাবে আপনি হস্তমৈথুন এবং পর্নোগ্রাফি থেকে নিজেকে আড়াল করে রাখতে পারেন এবং এই অভিশাপ থেকে কিভাবে আপনি মুক্ত থাকতে পারেন। আমরা অনেকে অনেক সময় সঠিক গাইডলাইনের অভাবে বারবার চেষ্টা করবার পরও কিন্তু এই অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি না। এর কালো থাবাতে কিন্তু আমাদের একাধারে যে শুধুমাত্র যৌন জীবনটা ধ্বংস হয় বিষয়টি এমন নয়, আমাদের আত্মবিশ্বাসও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকে আমরা 7 দিনের স্টেপ বাই স্টেপ একেবারে বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করব, কিভাবে এই একটা ভিডিওই হতে পারে অন্ধকার থেকে আলোর রাস্তায় পরিচালিত করবার গাইড হিসেবে। আমাদের প্রথম দিনটি শুরু হবে নিজের পার্সোনাল রিয়েলাইজেশন এবং সেলফ কন্ট্রোলের মাধ্যমে। অর্থাৎ আপনি নিজের যে একটা খারাপ আচরণ বা খারাপ অভ্যাস যে আপনার ব্রেনের ভেতরে বাসা বেঁধে ফেলেছে, এই জিনিসটিকে আপনাকে প্রথমে উপলব্ধি করতে হবে। এই গাইডটি যে আপনি আজকে ভিডিও দেখলে আজকে থেকেই শুরু করবেন বিষয়টি এমন নয়। আপনি চাইলে এই কাজটি শুরু করবার জন্য 5 দিন, 7 দিন, 1 মাস সময় নিতে পারেন। ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট দিন আপনি সিলেক্ট করতে পারেন যে সেই দিন থেকে আপনি এই গাইডটি পালন করা শুরু করবেন। প্রথম দিন হবে আপনার নিজের কাছে নিজেকে স্যারেন্ডার করবার দিন, যেদিন থেকে আপনি আর নিজের ভেতরে একটা পরিকল্পনা করবেন যে এই জাতীয় খারাপ অভ্যাসের ভেতরে আমি আর কখনোই চলে যাব না। আপনার ভেতরে যখনই একটা খারাপ আকাঙ্ক্ষা আসবে তখনই আপনি একেবারে ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটা ধৌত করে ফেলবেন অথবা বাহিরে হাঁটবার জন্য বের হয়ে যাবেন। 8 থেকে 10 মিনিট যদি কেউ হাঁটাহাঁটি করে তাহলে তার ব্রেনের ভেতরে এমন সব রস আসে যেই রসগুলো আমরা হস্তমৈথুন করবার পরে চরম উত্তেজনার পরবর্তীতে আসে, অর্থাৎ সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন, এন্ডরফিন, এই জাতীয় রসগুলো। তো যখন আপনি 10 মিনিট হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু আপনার এই যে ভেতরে একটা আকাঙ্ক্ষা বা ক্ষুধা তৈরি হয়, এই ক্ষুধার যে পরিতৃপ্তির রসগুলো এগুলো কিন্তু হাঁটাহাঁটি করলে আপনার ব্রেনের ভেতরে চলে আসবে। তবে এজন্য অন্তত পক্ষে 9 থেকে 10 মিনিট কিন্তু আপনাকে শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি করতে হবে। যদি হাঁটাহাঁটি করতে না পারেন সেক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারেন অথবা 10 মিনিট উঠবস করতে পারেন। এই সবগুলোই কিন্তু আপনাকে একই রকম বেনিফিট দেবে। এবং এই প্রথম দিনেই আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কাগজ কলম নিয়ে আপনাকে লিখতে বসে যেতে হবে যে আপনি আজ থেকে কি কি প্রতিজ্ঞা করছেন, কেন আপনি আপনার এই সিদ্ধান্তটি নিচ্ছেন। এর পেছনে একটা খুব শক্তিশালী এবং যুক্তিযুক্ত কারণ কিন্তু আপনি লিখে ফেলবেন। এটা দরকার পড়লে আপনি 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে চিন্তা ভাবনা করে আপনার জীবনযাত্রা এবং আপনার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা আছে সেগুলোর থেকে আপনি এটা লিপিবদ্ধ করতে পারেন। চাইলে এটা এমন হতে পারে যে আপনি আপনার আত্মবিশ্বাসটাকে বাড়াতে চাচ্ছেন, আপনি আপনার বিবাহ পরবর্তী জীবনটাকে সুস্থ সুন্দর করতে চাচ্ছেন, অথবা শরীরের যে সকল ক্ষতি হয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে বলে আপনার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলোকে আপনি রিকভার করতে চাচ্ছেন, এটাকে আপনি নোট ডাউন করে ফেলতে পারেন। দ্বিতীয় দিনটি হচ্ছে আপনার নিজের শরীরকে জাগানোর জন্য। অর্থাৎ আপনার নিজের ভেতরে যে একটা অনেক দিনের বাজে অভ্যাসের কারণে একরকম ঝিমুনি চলে এসেছে, এই ঝিমুনি থেকে নিজেকে বের করে নিয়ে আসা। অর্থাৎ এখানে আপনাকে ফোকাস করতে হবে খাওয়া দাওয়ার ভেতরে, যেন আপনি অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রোদের ভেতরে থাকতে পারেন। দ্বিতীয় দিনটাতে যেন আপনার পানি পান যথেষ্ট পরিমাণ হয়, অর্থাৎ কমপক্ষে 8 থেকে 10 লিটার, এবং এটা যেন সূর্যাস্তের আগেই আপনি খাওয়া শেষ করতে পারেন। এবং পুষ্টিকর খাবার দাবার কি খেলে আপনার ভালো লাগে আপনার রুচি অনুযায়ী আপনি নিজেকে সাজিয়ে ফেলবেন এই দ্বিতীয় দিনটার ভেতরে। অর্থাৎ এখানে আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের রক্ত চলাচল গোপনাঙ্গে এবং শরীরের অন্যান্য অঙ্গে বৃদ্ধি করা এবং আমাদের টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ যৌন হরমোনটাকে উজ্জীবিত করা। এবং আমাদের আরেকটি খারাপ যে সংবেদনশীলতা আমরা খুব বেশি ব্যবহার করি, আমাদের মোবাইল ফোন, এটাকে আমরা চেষ্টা করব দ্বিতীয় দিন থেকে যেন ঘুমানোর অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে আমরা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু প্রপার নিয়ন্ত্রণ আসবে। তৃতীয় দিনটি হবে আমাদের সম্পূর্ণ শারীরিক ফোকাস থেকে আমরা মানসিক এবং আত্মিক যে বিষয়টা রয়েছে এই দিকে আমরা আমাদের টোটাল ফোকাসটা নিয়ে চলে আসবো। অর্থাৎ সেটা হতে পারে আপনার ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মসজিদে যাওয়া বা নামাজ কালাম পড়বার মাধ্যমে, অথবা হতে পারে আপনার খুব পরিচিত পছন্দের কোনো বড় ভাই বা আপনার অভিভাবক
যার সঙ্গে আপনি খোলামেলা আলোচনা করতে পারবেন, আপনার আত্মার কথাগুলো তার কাছে বলতে পারবেন, এমন কারো সঙ্গে ফোন আলাপের মাধ্যমে। এবং একই সঙ্গে এই দিনে আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দ্বিতীয় এবং তৃতীয় দিনটি কিন্তু সবচাইতে কঠিন দিন নিজেকে নিয়ন্ত্রণ করবার। এজন্যে এই দিনের ভেতরে আপনার কতবার আগ্রহ এসছে, আকাঙ্ক্ষা এসছে এবং এগুলোকে আপনি কিভাবে ট্যাকেল দিয়েছেন, এটাকে কিন্তু অবশ্যই আপনাকে কাগজ কলমে লিখে ফেলতে হবে। চতুর্থ দিনটি হচ্ছে আমাদের শক্তি বৃদ্ধি এবং শৃঙ্খলা তৈরির দিন। এই দিনে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি গত 3 দিনে যা কিছু করেছেন এর কোনো কিছু যেন এই দিনে বাদ না পড়ে, এবং এর সঙ্গে আমাদের নিজেদের যে শারীরিক শৃঙ্খলা আছে, অর্থাৎ জগিং করা বা ব্যায়াম করা, এই দিকে আমরা ফোকাস রাখব। এবং ঠান্ডা পানির যে গোসল আছে, এই ঠান্ডা পানি দিয়ে যদি আমরা গোসল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্নায়ুগুলো উজ্জীবিত হয় এবং আমাদের শরীরে যে সকল প্রদাহ এবং ইনফ্লামেশন রয়েছে এই জিনিসগুলোও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ এটাকে আমরা অনেক সময় কোল্ড প্লাঞ্জ বলি, যে একদম বরফ শীতল ঠান্ডা পানি দিয়ে গোসল করা বা এখানে শরীর এবং আমাদের মুখমণ্ডল নিমজ্জিত করা, এই কাজটা কিন্তু আমরা আমাদের চতুর্থ দিনে নিয়ে আসতে পারি। এবং গত দিনে আমরা যেমন আমাদের ঘুমের আগে নিজেদের কাছ থেকে ফোনটাকে দূরে সরিয়ে ফেলেছি, আজকে কিন্তু আমরা চেষ্টা করতে পারি ঘুমানোর আগে ইন্সপাইরেশন এবং মোটিভেশনাল এবং সেলফ ডিসিপ্লিন এই জাতীয় টপিকের উপরে যে কোনো একটা বই 1 থেকে 2 ঘন্টা পড়ার অভ্যাস করা। এবং একই সঙ্গে আমরা এই দিনে আমাদের খাবার দাবারের ভেতর থেকে যে সকল জাঙ্ক ফুড আছে, অর্থাৎ পিৎজা, বার্গার বা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত উত্তেজনা তৈরি করে এমন চা বা কফি, এই জিনিসগুলোকে কিন্তু আমরা এই দিন থেকে বাদ দিয়ে দিতে পারি। পঞ্চম দিনটি হবে হচ্ছে ফোকাস ট্রেনিং এর দিন, অর্থাৎ এই দিন থেকে আমরা আমাদের ক্যারিয়ার এবং পড়াশোনার যে সকল বিষয় আশয় রয়েছে এই দিকে আমরা সবচাইতে বেশি ফোকাস করবার চেষ্টা করব। এবং আমরা এই সময় খেয়াল রাখবো যেন আমাদের দীর্ঘ সময় মনোযোগ লাগে এমন যে সকল কাজকাম আছে এগুলোর দিকে আমরা বেশি মনোনিবেশ করবার। এবং এই পঞ্চম দিনে আমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করব সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব বা টিকটক এই জাতীয় যে শর্ট কন্টেন্টের ভিডিও আছে 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও, এই জিনিসগুলোকে আমরা দেখার পরিমাণ নিয়ন্ত্রণে নিয়ে চলে আসব। আর যদি সুযোগ থাকে তাহলে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ডোপামিন ডিটক্সের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলো থেকেও আনন্দ এবং খুশি নেয়ার যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা তৈরি করতে পারি। কারণ যদি ডোপামিনের পরিমাণ আমাদের ব্রেনে বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজেদের কাছে ভালো লাগে বা পছন্দের কাজ এগুলোও তখন অপছন্দের মনে হয় এবং ঘুরে ফিরে আমরা আবার সেই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনের দিকে কিন্তু ফিরে যাই। 6 নম্বর দিনে আমাদের প্রধান ফোকাস থাকবে আমাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা তৈরি। এই দিনে আমাদেরকে একটা নাটক করতে শিখতে হবে, যে নাটকটা আমরা করব আয়নার সামনে দাঁড়িয়ে। এই দিনে আমাদের নিজেকে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আমি পারবো, যেহেতু এই কয়দিন আমি পেরেছি এর পরবর্তীতেও আমি পারবো। যদি এই জাতীয় কথা, পজিটিভ কথা নিজেকে বারবার মনে মনে বলা হয়, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাতে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে এতে করে কিন্তু আমাদের নিজেদের ভেতরের যে সেলফ রেসপেক্ট আছে এটা বৃদ্ধি পায় এবং এ কারণে কিন্তু আমরা আর কোনো গর্হিত এবং অপমানজনক কাজে নিজেদেরকে আর জড়াই না। 7 নম্বর দিন এবং আমাদের এই গাইডলাইনের সর্বশেষ দিনটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই দিন আপনি আপনার নিজেকে পুনর্মূল্যায়ন করবেন যে গত দিনগুলোতে আপনি যে কাজগুলো করেছেন এতে আপনার ভেতরে কতটুকু পরিবর্তন এসেছে, এবং এই জিনিসটিকে কিন্তু অবশ্যই আপনাকে কাগজ কলমে লিখে ফেলতে হবে যে এই যে একটা ট্রেনিংয়ের ভেতর দিয়ে আপনি আসলেন এতে আপনার ভেতরে আপনি কি পরিবর্তন লক্ষ্য করছেন। এবং শুধু পুনর্মূল্যায়ন করলেই হবে না, এই দিনের সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি কাজ হচ্ছে আমাদের পরবর্তী 30 দিনের জন্য পরিকল্পনা করা। এই পরিকল্পনার ভেতরে আপনার বেশ কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যার ভেতরে একটি হচ্ছে প্রত্যেক দিন অন্ততপক্ষে 1 ঘন্টা নো ফোন জোন হিসেবে রাখা, যে সময় আপনি আপনার নিজের মানসিক এবং আত্মিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং এই বিষয় নিয়ে আপনি জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন শরীরচর্চা, সেটা হালকা হোক ভারী হোক, আপনি করবার জন্য চেষ্টায় থাকবেন এবং একই সঙ্গে আপনি চেষ্টা করবেন যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেয়ার পরবর্তী 30 দিনের ভেতরে। চাইলে এটা একটা ছোটোখাটো চেক আপের মাধ্যমে আপনার শরীরের যৌন রস, বীর্যের গুণগত মান বা প্রস্রাব এই জিনিসগুলা
ঠিক আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আপনি একজন ডাক্তারের পরামর্শে চেক আপ করে ফেলতে পারেন। এবং এর পাশাপাশি পরবর্তী 30 দিন যেন আপনি আপনার খাবার দাবারের বিষয়ে সচেতন থাকেন এবং আপনার রুটিনটা যেন আপনার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার 7ম দিন এবং সর্বশেষ দিনে অবশ্যই নিশ্চিত করবেন। না হলে 1 থেকে 2 সপ্তাহ যেতে যেতেই কিন্তু আপনার ভেতর থেকে যে ডিসিপ্লিনটা তৈরি হয়েছে এটা আবার হারিয়ে যেতে পারে। এবং চেষ্টা করবেন যে যেই দিন থেকে আপনি এই ট্রেনিংটি শুরু করেছেন সেদিন থেকেই আপনার ফোনে যদি কোনো রকম খারাপ অ্যাপ থাকে বা খারাপ ওয়েবসাইট থাকে এগুলোকে ব্লক করে ফেলার বা কোনো সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনিং করে যেন কোনো খারাপ কিছু আপনার চোখের সামনে না আসে এই ব্যবস্থাটা করে ফেলার। পাশাপাশি বিভিন্ন রকম কমিউনিটি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ যারা এই জাতীয় একই জীবনের স্টেজের ভেতর দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করা, কথাবার্তা বলা, তারা কিভাবে তাদের জীবনে সফলতা এনেছে, এই জাতীয় গ্রুপগুলোতে যদি আপনি যুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু অন্যদেরকে দেখে আপনি নিজেও উৎসাহিত হতে পারেন। যদি কোনো রকম স্বাস্থ্য টিপস বা যদি কোনো রকম পরামর্শের প্রয়োজন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমাদের ভিডিও বা মেডিকেল এক্সপার্টিসের মাধ্যমে আপনাকে সহায়তা করার।